আমাকে লাগাতার সোশ্যাল মিডিয়াতে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন প্রোফাইল থেকে, তাহলে যদি ঘুরে ফিরে ব্যাপারটা তো সেই নারী সুরক্ষা সেই একই ইনসিকিউরিটির জায়গাতে রইল, তাহলে সুরক্ষার জায়গাটা কোথায় আমাদের বদলাচ্ছে? কিছু তো বদলাচ্ছে না। ধর্ষণ খুনের প্রতিবাদ করে মিলেছে ধর্ষণের হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ অভিনেত্রী রূপা ভট্টাচার্যর। মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েও সুরাহা মেলেনি বলে দাবি। From Lady to Lady Diana. Monet Lady Diana Deals. আরজিকর কাণ্ডের প্রতিবাদে শরিক হয়েছিলেন রূপা ভট্টাচার্য, অংশ নিয়েছিলেন রাত দখল কর্মসূচিতেও। অভিযোগ, তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে লাগাতার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। একজন টলিউডের অভিনেত্রী, তিনি যেটা সরাসরি অভিযোগ করছেন যে তিনিও কিন্তু সামিল হয়েছিলেন সেই বিচার চাওয়ার যে কর্মসূচি, সেই জাস্টিস ফর আরজিকর, সেই কর্মসূচিতে তিনিও সামিল হয়েছিলেন, বিভিন্ন মিটিংয়ে গিয়েছিলেন, মিছিলে গিয়েছিলেন, কিন্তু তারপরে তাকে কিন্তু রীতিমতো ধর্ষণের হুমকি দিচ্ছে বেশ কয়েকজন দুষ্কৃতী। বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রোফাইলে, আমার প্রোফাইলে নয় অন্যান্য মানুষের প্রোফাইলে, যাতে প্রতিটি মানুষ দেখতে পায়, এরকম বেশ কিছু অ্যাকাউন্ট থেকে অশ্লীল অশ্রাব্য ভাষায় আমাকে লক্ষ্য করে, আমাকে ট্যাগ করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলা হচ্ছে, তুই মুখ কেন খুলছিস, দুর্নীতির বিরুদ্ধে তুই মুখ কেন খুলছিস। এটাও বলা হচ্ছে পুলিশ আমাদের কিছু করবে না, তোর বাড়িতে ঢুকে তোকে রেপ করে আসবো, অষ্টমীর দিন করব, দশমীর দিন করব। অভিনেত্রীর অভিযোগ, লালবাজারের সাইবার সেলে ইমেল করেও কোনো উত্তর পাননি, সহযোগিতা পাননি পুলিশের কাছে। বিহিত চেয়ে খোলা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের যে সেলটা, সেখানে কমপ্লেন করলাম, ইমেলের মাধ্যমে করলাম। সোশ্যাল মিডিয়াতে আমি আবার কলকাতা পুলিশকে ট্যাগ করে বললাম যেটা লাগাতার হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ কিছু করুন। তাতেও যখন লাভ হলো না, তখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু উনি পুলিশ মন্ত্রীও, ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্যাগ করে আমি একটা খোলা চিঠি দিলাম। তার 2-3 দিন পরে কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাকে গতকাল একটা মেল করে বলা হলো যে এবার ফিজিক্যালি গিয়ে এই দক্ষিণ কলকাতায় যে সাইবার সেল আছে সেখানে সব ডেটা নিয়ে কমপ্লেন করতে। আজকে আমি শুটিং থেকে ছুটি নিয়ে সেই ডেটা নিয়ে যখন কমপ্লেন করতে গেলাম, সেখানে বলা হলো না, এখানে তো এইভাবে কমপ্লেন নেওয়া হবে না, আগে লোকাল থানায় ডায়েরি করা হোক। যে কোনো থানায় অভিযোগ করতে পারেন বা সেই যে কোনো মাধ্যমে অভিযোগ করতে পারেন, সেই ক্ষেত্রে উচিত 0 FIR হিসেবে ট্রিট করে যে সংশ্লিষ্ট জুরিসডিকশনে সেটিকে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ এটা একটি প্রশাসনিক দায়িত্ব পুলিশের। দুর্ভাগ্য হলেও সত্য, এই পুলিশ তার প্রশাসনিক দায়িত্ব পালন করেননি। এই প্রসঙ্গে কলকাতা পুলিশের সাউথ সাবারবান ডিভিশনের সাইবার সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেত্রী অভিযোগ জানাতে এসেছিলেন কিনা বা অভিযোগ নেওয়া হয়েছে না নেওয়া হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে। পাটুলি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেত্রীকে অভিযোগ জানাতে বলে ফোন করা হয়েছে, এতে অভিযোগের তদন্ত হবে। কয়েক বছর আগে রূপা যোগ দেন বিজেপিতে। অভিনেত্রীর দাবি, বছর 3 আগে গেরুয়া শিবির ত্যাগ করেছেন। হিন্দোল দে, ABP আনন্দ, কলকাতা।